বক্তব্য হচ্ছে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা সুন্দর করে বন্ধু বান্ধবরা সবাই আসতেছিলাম। তো আমি যখন আসলাম তো আমরা বন্ধু বান্ধবরা মিলে একসাথে আসতেছিলাম বাসে করে। আচ্ছা আমরা বন্ধু বান্ধবরা সবাই সুন্দর করে শহর থেকে আসতেছিলাম। তখন আসার সময় আমরা বন্ধু বান্ধবরা সাধারণত একসাথে কিছু বন্ধু বান্ধব থাকলে কথাবার্তা হই। তো সেই কথাবার্তার জোরে একজন পিছন থেকে ভাই বললো যে ছোট ভাই তোমরা একটু আস্তে করে কথা বলো। তো আমরা ভাইকে বললাম জি ভাই আমরা আস্তে করে কথা বলতেছি। এই বলে আমরা চুপ করে আবার সুন্দর করে বসে রয়েছি। বসে যাতে তো বন্ধু বান্ধবরা যখন একসাথে থাকবো তো টুকটাক একটু কথা হবেই। তো বাসের মধ্যে সেই অনুপাতে একটু কথা হইতেছিল। যখন কথা হইতেছিল তখন আস্তে তেমন কোনো জুড়ে কথা হইতেছিল না। তখন এই ফিজিক্স 19 ব্যাচের এক ভাই পিছন থেকে আইসে আমাকে বলতেছে তুই কত ব্যাচ? আমি বললাম ভাই আমি তো 22 ব্যাচ। যখন এই ব্যাচ বললাম ওই ভাইয়ের নাম আমি জানি না, শুধু জানি ফিজিক্স 19 ব্যাচ। ওই ভাইকে যখন বললাম তখন আমাকে বলতেছে তোরে থাপড়া মেরে বাস থেকে ফালাই দিব। তখন আমি বললাম যে ভাই আমার অপরাধটা কি? আমি যখন এই কথা বললাম তারপরে আমাকে বলতেছে তোকে তুলে নিয়ে যাবো, তুই ক্যাম্পাসে আয়। তখন আমি বললাম ভাই আমি ক্যাম্পাসে যাইতেছি কিন্তু আপনি আমার অপরাধটা তো বলবেন। এই কথা বলার পর যখন আমি ক্যাম্পাসে আসলাম, ক্যাম্পাসে এসে বাস থেকে নামার সাথে সাথেই ওই ভাই আমাকে এসে বলতেছে তুই কত ব্যাচ বললি? আমি বললাম আমি ভাই 22 ব্যাচ। আপনি যে বললেন আমাকে তুলে নিয়ে যাবেন অপরাধটা কি? যখন এই কথা বলছি, এই কথা বলার সাথে সাথে হাত থেকে অস্ত্র বের করছে। অস্ত্র বের করে আমার হাতে মারছে। হাতে ছুরি ছিল ওই ছুরি দিয়ে হত্যা করার চেষ্টা। আমিও বাঁচাইতে গেছি, আমি আমার ছোট ভাইকে সেভ করতে গেছি, সবাইকে এলো বাজারি অস্ত্র চালাইছে এবং আমার হাতে টার্গেট করছে। আপনি কি নামটা জানেন? ওনার নাম কি? আমি ওর নাম জানি না, আমি শুধু আমার ছোট ভাইকে সেভ করতে গেছি, আমাকে অস্ত্র চালাইছে, সবাইকে অস্ত্র চালাইছে যারা সেভ করতে গেছে। এমনকি আমার এক বন্ধু আমার সাথে ছিল, ও যখন হচ্ছে এইগুলো আইসে ধরতেছে, যখন হাতে ছুরি হাতে ধরছে তখন ওর হাত লেগে এখান থেকে সম্পূর্ণ হাত কাটে আছে। ও মেডিকেলে ভর্তি আছে ইমার্জেন্সিতে, একদম দুটো আঙ্গুল কেটে গেছে একসাথে। তো ওই বিষয়টা একদম আমাদের কাছে সম্পূর্ণ এটা সতর্কতামূলক যে ভবিষ্যতে আজকে আমার সাথে হয়েছে এটা যে কারোর সাথে হইতে পারে একজন। এবং এটা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের ক্যাম্পাসে এভাবে চলতে থাকলে আমাদের জন্য এটা সম্পূর্ণ ভয়াবহ রূপ ধারণ করবে। আজকে এমনকি আমরা অনিরাপদভাবে এই ক্যাম্পাসে থাকতেছি এবং এটা আমাদের জন্য সম্পূর্ণভাবে অনিরাপদ একটা অবস্থান। তাই হচ্ছে আমরা প্রশাসনের কাছে সম্পূর্ণ বিষয়টা খুলে বলছি। আশা করি প্রশাসন এই বিষয়টা সম্পূর্ণ হচ্ছে একটা রাজনৈতিক সংগঠনের ওনারা সেভ দিচ্ছে। এটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন, সেটা হচ্ছে কি শিবির সংগঠন। এটা একদম সম্পূর্ণভাবে ওরা আইসে যখন আমাদের উপর যখন ওরা আক্রমণ শুরু করলো, আমরা বাস থেকে নামার সাথে সাথে ওরা 20-30 জন একসাথে চলে আসছে, আইসে আমাদেরকে ধমকাধমকি এমনকি ধাক্কা দেওয়া শুরু করছে। যখন আমাদের ভাইরা আইসে এই বিষয়টা প্রোটেস্ট করতেছে, তারপরে ওরা অতর্কভাবে আমাদের উপর আক্রমণ চালাইছে এবং প্রশাসন তখন যখন আসছে তারপরে ওরা ওই রকম হচ্ছে আচরণ দেখাইছে, উগ্র আচরণ দেখাইছে। যে আচরণের মাধ্যমে এমনকি আমি সহ আমার হলের সহ ভাইরা সহ এছাড়াও সাধারণ অনেক শিক্ষার্থী এই ক্যাম্পাসে ছিল। এই ক্যাম্পাসে সকলেই এই সবাই সাক্ষী আছে এবং তারা সব অনেকেই আহত হয়েছে, এমনকি হুমকি দিছে। এমনকি এর সাথে সাথে আমি এটাও দেখছি যে হচ্ছে আমাদের হাবিব রবি সাংবাদিক সমিতি সেও জড়িত এবং তারাও কিনা আইসে এখন পর্যন্ত আমি যে একদম ভিকটিম, আমি যে হচ্ছে হাতে এবং আমি যে আমার হাতে আক্রমণ করা হয়েছে, সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে, তারপরে আমার সাথে একটা কথা না বলেও যে সন্ত্রাসীরা আমার উপর আক্রমণ করছে তাদের সাথে কথা বলছে, তাদের ভিডিও ধারণ করতেছে, তাদের প্রপাগান্ডা বাস্তবায়ন করতেছে, যা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এই ক্যাম্পাসে হুমকিমূলক। এবং আশা করি প্রশাসন এর দৃষ্টান্তমূলক বিচার করবে এবং প্রত্যেকটা ক্যাম্পাসের নিরাপত্তা শিবিরের সভাপতি এটা কাজ করছে। সভাপতিরা ওদের আমরা দেখলাম শিবিরের সভাপতি সেক্রেটারি তারা এসে সেফ দিচ্ছে এবং তারাও আমাদের এই ক্যাম্পাসে তারাও এই সন্ত্রাসীকে সাপোর্ট করতেছে এবং আমি সেভ করতে গেছি, আমাকেও ছুরি চালাইছে এবং সবাই মিলে আমার বিরুদ্ধে আমাদের ধাক্কা দিয়ে আমাদেরকে আরো আহত করার চেষ্টা করছে।
এই সন্ত্রাসী কার্যক্রম আমার রুমমেটের 2টা আঙুল কেটে গেছে, সে এখন রুমে আছে। আমি তার হাত কাটা দেখে আঙুল কেটে গেছে। হ্যাঁ 2টা আঙুল কেটে গেছে। ওনার নামটা কি? নাম রাশেদ শেখ, কত ব্যাচ? ডিপার্টমেন্টের 22 ব্যাচ। সে শেপ দিতে আসে। আর যাকে হাতটা কেটেছে উনি কত ব্যাচ? ওনার নামটা কি? ও তানভীর, ও ইংলিশ, হ্যাঁ ইংলিশ 22 ব্যাচ, সেও 22 ব্যাচ। আমরা সাধারণ শিক্ষার্থীরা তো এইভাবে হসপিটালে ভাই না, সে ট্রিটমেন্ট নিয়ে রুমে গেছে, এখনো রক্ত হচ্ছে, রক্ত